এগুলো বস্তা ভরা গাব, গাবের প্রসেসিং হয়েছে। গাবের এই যে বড়গুলো আছে না, এই বড়গুলো এভাবে আপনারা ছুটে নেবে, ঠিক আছে? এভাবে বড়গুলো ধরে, বড়ুর কাছে আমার হাতের কাছে সরিয়ে এখানে এই বড়গুলো এভাবে ছুটে নেবে, এই যেভাবে। এগুলো কিছু মুক্কা থাকে, এই মুক্কাগুলা, যেমন এই মুক্কাগুলো আপনারা ছুটাবেন এভাবে। ছুটানোর পরে এই যে এভাবে ছুটে নেন, ছুটে ছুটে তো দাও দিয়েও কাটতে পারেন। এটা বেশি একটা শক্ত না, নরম, ঠিক আছে? এটা বেশি একটা শক্ত না, নরম, ঠিক আছে? দাও দিয়েও কাটতে পারবেন, হাত দিয়ে এভাবে ছুটে নিতে পারবেন, এভাবে ধরে এবার ছুটে যাবে, এই যে এভাবে ধরে ছুটে নেবেন। ছুটানোর পরে এখানে প্রসেসিংয়ের কাজ চলতেছে, এখানে আমি বাইরে হেল্প করতেছি, এটা ছুটে ছুটে দিতেছি, ঠিক আছে? তারপরে এগুলো ভালো করে ছেঁচবেন। ছেঁচার পরে ওই যে জাল আছে, আজকে আমাদের জালের ভিতরে দিবেন। তারপরে আমাদের এগুলো হাত ব্যথা হয়ে গেলে এরপর ওষুধ কিনে খেয়ে না, হাত ব্যথা হয়ে গেলে কষ্ট আছে না? হ্যাঁ, কষ্ট আছে, কষ্ট আছে, ছেঁচতে কষ্ট আছে, ব্যথা হবে। মানে এটা এটা আছে না, এটা অনেক ওজন, ওজনের জিনিসটা একবার উপর উঠে একবার নিচে নামান কষ্ট আছে। ওজন দেওয়ার কারণে একটু ভালো হয়েছে, ছেঁচতে একটু সুবিধা হইতেছে আমাদের, ঠিক আছে? এই জন্য আমরা আজকে আদা রসুন বাদ দিয়া গাব ছেঁচাছেঁচি করতেছি, ঠিক আছে? আদা রসুন বাদ দিয়া এগুলোর ভিতরে আদা রসুন ছেঁচা বাদ দিয়া গাবের কাজ চলতেছে, আদা রসুন চা, ঠিক আছে? এখন আমরা গাব ছিঁচা, আমাদের জাল আছে, ওই জালের ভিতরে দিব, মাছ ধরার যে জাল, ওটার ভিতরে গাবের কষ দিব, এই যে একটা করে ধরবেন। ভাইটা পচে গেছে, এটা ফালাই দিব? না না, এটাও সমস্যা নেই, দেখো এটা ফাঁকা, এটা আমাদের কিছু না, না এটা নষ্ট, নষ্ট নষ্ট হইলেও সমস্যা নেই, নষ্ট হলে চলবো। হ্যাঁ, এটা তো খাওয়ার জন্য বাগের করতে হয়েছে যে নষ্ট, তারও সমস্যা নেই, যে আমরা ফালাবো না, একটা একটা করে সব দিয়ে দিব, কোনো ফালাফালি সিস্টেম নাই। প্রসেসিং, আমি প্রসেসিং করতেছি, ভাইয়া খালি চেষ্টাছে। কষ্ট হয়নি ভাই? কষ্ট হইলো, এটা তো পাতলা, যেটা উড়েন এটা তো পাতলা, এটা একটু পাতলাই, হ্যাঁ ওজনটা বেশি, এমনি পাতলা, ওজন বেশি, এমনি পাতলা। হ্যাঁ, আচ্ছা ভাই, পারেনি, চেষ্টা পারেন, সমস্যা হয়নি? সমস্যা হয় না, কিন্তু ওই ইয়াটা তো পাতলা, হাতের এটা পাতলা, ওজন বেশি, এই জন্য একটু ইয়ে হয় আর কি। এই যে কাজের অবস্থা দেখেন, মুক্কাগুলো সব ছুড়াইতেছে একটা একটা করে। মুক্কা না ছুড়াইলে বাজ্যা যাবো না ভাই? মশলা মাছ হলে জালে দিলে ইয়ে হয়। হ্যাঁ, জালে বাজবে, এটা তো কোনো কষার কিছু নেই। ব্যাস এটা করে লয়ে এইভাবে মুক্কা নিতেছে, কাছে নিয়ে এসে এই যে মুক্কা ধরতেছে, এটা করে লবে, এইভাবে আপনারা মুক্কা ছুড়িয়ে নেবেন। এই যে ভালো করে একটু পরিষ্কার প্রসেসিং করে নিলে আপনার সুবিধা ভালো হবে, কি জালের জন্য অনেকটা ভালো হবে। তো জালের মধ্যে আপনার যেন আগাছা ঘষা মশা কিছু লাগবে না, পরিষ্কার হয়ে গেল। এই মুখটা কেটে নিন সবগুলা, এবার একটা একটা করে দিবেন, একটা দেন ওখান দিয়ে না, তার দিলে সাইডটা এই যেভাবে একটা একটা করে গাব দিলে ভালো হয়। বেশি দিলে আবার মনে করে বেশি দিলে দৌড়াদৌড়ি করে, এটা বসে না কা এইবার বেশি বেশি, হ্যাঁ যখন বেশি হয়ে যায় না তখন ভালো হয়, তখন আপনি সাইড মারলে উপর দিকে আর আসে না। এই যে বেশি রাখবো আমরা, বেশি রাখলে ভালোই হবে, ঠিক না? অনেক সময় এই যে লাফাই লাফাই উপরে এসে ওটার আসে না, এই গাব সব ছেড়ছে, তারপরে পানি দিতে হবে না ভাই, দাঁড়ান, এই তো দেখছ দিচ্ছে, হ্যাঁ ধরেছি গাব সেটি আমরা পড়লাম, অনেক গাব আছে আমাদের, অনেক স্টক আছে, এবার ছেড়ে বেলে আস্তে আস্তে করেন, দরকার নেই তো, রিল্যাক্সে। ভালো করে আপনার স্বেচ্ছা প্রসেসিং করে নেবেন, নেওয়ার পরে এগুলো জালে দিবেন মাছ ধরার।
একটু ভালো করে ছেঁচলে কি হইব, গাবের কষ্টটা ভালো বাড়িব, ঠিক আছে? তখন আপনারা জালে দিবেন। এই যে একবার কাছেতে দেখা ইয়ে করে দেখো, এখানে এখানে এই যে এই যে আপনারা দেখেন, একবার কাছের থেকে দেখাইতেছে, তখন আপনারা বুঝতে পারবেন চেঁচাটা কেমন হতেছে। এই যে যত ভালো চেঁচা হইব ততই কষ্টটা ভালো বাড়িব। এগুলো আমরা জালে দিব, আপনারা যেভাবে অনেকে চান এভাবে জালে দিতে, গাব দেয়, আদা রসুন চাইছেন না যে ইয়েগুলো আছে না, এইগুলো এইভাবে চেঁচতে হবে, এইভাবে ছেঁচে আর তারপরে আপনারা জালে দিবেন। আগে ছেঁচে নেবেন এভাবে, অনেক ভারী হয়। তখন আমরা সকাল দিয়ে ঘুমোতে ওঠার পরে প্রতিদিন আমরা এই ব্যায়াম করি, এই কাজ করতে আসি। এই যে আপনারা যাদের জাল আছে, যাদের জাল আছে তারা এইভাবে প্রসেসিং করে জালে দিবেন। আমরা দেখাবো লাস্টে জালে কিভাবে দিতে হয়, ঠিক আগে এইভাবে ছেঁচে নেবেন। আর এই যে এই বড়গুলা কাইটা নেবেন, এই বড়গুলা কাটবেন কি লেগে, তাইলে আবার জালে মেয়েতে বাঁচবো, এই জন্য আমরা আগে এই যে এভাবে বড়গুলা কাটছি আমরা, আপনারা কাইটা নেবেন। কাটার পরে এইভাবে আস্তে আস্তে একটা একটা করে দেবেন, একটু নিজেরা ছেড়ে থাকবেন, তাহলে কষগুলা গায়ে আসে, কষগুলা সব গার ভিতরে আসবো। যদি আপনাদের বড় বড় কিছু থাকে তাহলে আপনারা এইভাবে রাখবেন, রাখতে ভালো করে সেদিন একটু ভালো হয়। এই যে সেচ্ছে আমরা খালি এদিকে, এই যে এদিকে খালি লইতেছি, এই যেগুলা একটা বালতি নিচে আগে চেঁচা দিয়ে, তারপর পানি দেবো, তারপরে আমরা পানি দিব, আমরা দেখাবো কেমনে পুরাটাই দেখাবো। আপনারা এভাবে শিখবেন আর এভাবে ছেঁচা নেবেন। এই যে বর্তমান যুগে দেখি, হ্যাঁ, কারণ বর্তমান যুগে ডেকি থাকলে তাইলে আর আমরা ডেকির ভিতরে দিয়া এগুলা করে নিতাম, ডেকি আমাদের নাই, এই জন্য আমরা আদা রসুন বাটা যে ইয়েগুলো আছে না এগুলা দিয়ে করতেছি। যে এইভাবে আপনারা করে নেবেন, তখন আর যাদের জাল আছে তাদের আর কষ্ট হবে না, এইভাবে করে নেবেন আপনারা। আমরাও করে নিচ্ছি, দেন একটা একটা করে দেন, একটা একটা করে দিলে ভালো হয় কি, আর উপর দিকে উঠে না, দেন। হ্যাঁ, একটা একটা করে দেন। একবার নিচে দেখাও, একবার নিচে দেখাও, এই যে দেখাও নিচে নেই, এই যে একটা একটা করে দিবেন। এই যে একটা দিলে ছেঁচা হয়ে যায় ভালো করে, ব্যাস একটি অনেক সুন্দর ছেঁচা হয়। ভাইয়া খেলে আমার হাতে দিতেছে, একটা করে দিতেছে, আমি একটু সুবিধা হইতেছে, আমার শেষের জন্য সুবিধা হয়। এভাবে একটু কষ্ট অনেকটাই কম হয়, এটি করাটা সবচেয়ে ভালো হয়। এই যে এই হলো অরিজিনাল জালে দেওয়ার জন্য গাবের প্রসেসিং, অরিজিনাল ভাবে এইভাবে জালের গাবের প্রসেসিং কথা হচ্ছে, এইভাবে দিলে সবচেয়ে ভালো হয়। ওই যে মাছ ধরার যে জালগুলা বলে ওগুলা ভিতরে আমরা দিব এগুলা। ওকে, হালে না, যখন শেষা হয়ে যাবে তখন এরকম কর্নি নেবেন, ওই যে আস্তর করার কর্নিগুলো নেওয়ার পরে এটি সবগুলো এভাবে ধরবেন, কি লেগা হাতে লাগলে তো সব কষে ভরে যাবো গা। এই যে এই এখন আমরা এই যে এখানে দাও, এই যে এগুলো এভাবে লইবেন কর্নি দিয়ে, তখন আর আপনার গায়ে লাগলো না জিনিসগুলা, তাহলে তো পুরো গাও ভরে যাবো গাবের কষে, তাহলে তো পুরো গাও ভরে যাবো গাবের কষে, ঠিক আছে? এবার আপনার কর্নি নিয়ে নেবেন, কর্নি নিয়ে এই যেভাবে প্রসেসিং করে শেষা দিয়ে বাকি রেখে দিবেন। এই যে হ্যাঁ, এটা আমাদের দিয়ে দিই। তারপরে এইভাবে নিয়ে নেবেন,
যাদের জাল আছে তারা জাল মজবুত হয়, অনেক ভালো হয়। জালের গাবের কষ দিলে জালটা অনেক ভালো হয়। এভাবে আপনারা নিয়ে নিন। এই এদিক দাও, দাও, দাও। হ্যাঁ, এই গাছ লাগবে, কষ্ট লাগবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফালামো, ঠিক আছে? এইভাবে একটা একটা করে এভাবে দিবেন ভাইয়ের, এই যে তখন এই সেচতে সুবিধা হয়। একটা একটা করে দিলে তখন আর গায়ের ভিতরে আসবো না। এই যে হ্যাঁ, উপরে থেকে একবার একটা করে ফালান, হ্যাঁ এইভাবে একটা করে ফালান করে বাস। এগুলো ভালো করে ছেঁচবেন, ভালো করে ছেঁচা দিলে তখন আপনাদের গাবের থেকে কষগুলো ভালো করে বাইর হবে। ভালো করে ছেঁচলে গাবের থেকে কষ বাইর হবে, ঠিক আছে? এই যে সবই গাব যেগুলা ভালো করে নেবেন, এগুলো ভাবে ছেঁচবেন, এইভাবে চেঁচা দিবেন। চেঁচার পরে গাবের প্রসেসিংটা ভালো করে করতে হবে। এবার আমি দেখি কি আমি শেষে আপনি অনেক করে হয়ে গেছি গা, আবার একা একা ফারা যায় না, শেষতে কষ্ট আছে, কষ্ট হয়, ঠিক গেলে অনেক কষ্ট হয়, একা একা ফারা যায়। দেখ আমি এবার আমি একটু জিরা, ঠিক আছে? এখানে এসে সিধা তখন ভাইয়ের ফাল্লা, এসে আমার ফাল্লা, এইভাবে ভাই একটা করে দেন আর আমি খালি চেষ্টা দিই। প্রসেসিং চলতেছে, ভালো করে চেষ্টা নেবেন, চেষ্টা ভালো হয়। গাব থেকে অনেক অনেক কষ বাইর হয়, ভালো করে চেষ্টা গাবের থেকে অনেক কষ বাইর হয়। কীভাবে ছাড়তেছি আমরা, আবার নিতেছি এভাবে, আবার রাখতেছি, আবার এগুলো চেঁচা দিব। যত বেশি করে কষ দিবেন তত আপনাদের জাল মজবুত হবে। হালকা পানি দিলে হবে, বেশি পানি দিলে আবার চলে, কিন্তু পানি অল্প দিলে ভালো হয়, যেহেতু আমাদের গাব অনেক বেশি। এই যে সব পানিগুলা, গাবের কষের পানিগুলো আমরা দিতে আছি জালের ভিতরে। এভাবে যাদের জাল আছে তারা এভাবে প্রসেসিং করে জালের মধ্যে গাবের কষ দিলে জালগুলো মজবুত হয়, অনেক ভালো হবে। এই যে দেখেন আমরা কষ দিতেছি কিভাবে জালের ভিতরে, এই যে গাবের কষ অনেক মারাত্মক, জালগুলো অনেক মজবুত হবে কষ দেওয়ার পরে। এই হলো গাব সাকার প্রসেসিং, দেখছেন? দেখি আপনার তো পানি দেওয়া হয় না বেশি, কিন্তু অনেক ভালো হইব। হ্যাঁ, অনেক গাবের কারণে। এইভাবে গাবগুলার স্বেচ্ছা এরকম জুড়ি দিয়ে তারপরে যেভাবে সাইকেল নিতেছি, তারপরে যে বালতির মধ্যে যেগুলো ফুটতেছে এগুলো দিয়ে আমরা আবার একটা জাল ভিজাবো। এই যে একটা ভিজাইছি এখানে বালতির ভিতরে, বোলের ভিতরে আমরা একটা ভিজাইলাম, এই যে আর একটা ভিজাইতেছি এখানে। এগুলো চিপা ফালাই দিতে হয়, এগুলো নাহলে জালের ভিতরে লাগাতে যান। আর ইয়াগুলা খোসাগুলো, এই যে দেখেন খোসাগুলো যেন না লাগে, এই সাইকে দিতে, এই যে খোসাগুলো দেখছেন, এগুলো আপনারা কি করবেন,
সবগুলো সাইকা পালাইয়া দিবেন এইভাবে। তখন ওই জালের ভিতরে লাগিয়ে থাকবে না, তখন জালটা সুন্দর হবে এগুলো ফালাই দিলে, সাইকেল ফালাই দিলে। দেখবে কেমন খোসা, এই যে খোসাগুলো ভালো দেখছে, এইভাবে চাহিকা সবগুলো ভালো একবার। অনেক সুন্দর কষ গাবেন, এই যে ফাইন কষ। এখন আমরা জালটা ভিজিয়ে দিব, এই যে কষগুলো যেরকম একটা ভিজাইছি, একটা বোলের ভিতরে আর একটা যে বালতির ভিতরে ভিজাবো। জাল পরে বিলে পুরা জাল একেবারে কোনো একবারে কোনো ইয়া নেই, এর ভিতরে কোনো গাবের কষ দেওয়া হয় না, তো এই জন্য জালটাই ইয়ে গেছে। লাগবে হ্যাঁ, দেবো না কাছে দেখো, কাছে দেখছেন এইভাবে যাই কাছ থেকে দেখা, এই যে দেখেন এই একবারে ভিজিয়ে রাখছি আমরা। রশিটা দিয়ে না রশি দিয়ে না, রশি এমনিতেই মোটামুটি অনেক ছাড়ালাম, নরম হলে ভালো হবে রশিটা, শক্ত হলে রশিটা বেশি আবার হাতে মধ্যে। এইভাবে আপনারা সম্পূর্ণ কাজ করবেন, জাল যারা জাল আছে যাদের তারা এইভাবে ভিজাবেন আপনারা, জালটা অনেক ভালো হবে, মজবুত হবে।